ফ্রান্স কাফকা কখনো বিয়ে করেননি এবং তার কোনো সন্তানাদিও ছিল না। তার বয়স যখন ৪০ তখন তিনি একদিন বার্লিনের পার্কে হাঁটছিলেন। এমন সময় তিনি একটি ছোট্ট মেয়েকে দেখলেন যে তার প্রিয় পুতুলটিকে হারিয়ে কাঁদছিল। সেই মেয়েটি এবং কাফকা দুজনে মিলে খুব খুঁজলেন হারিয়ে যাওয়া পুতুলটি, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না তা। কাফকা মেয়েটিকে পরের দিন আবার সেখানে আসতে বললেন। উদ্দেশ্য, আবার তারা দুজনে মিলে হারিয়ে যাওয়া পুতুলটিকে খুঁজবেন সেখানে। কিন্তু পরের দিনও পুতুলটিকেই খুঁজে পাওয়া গেল না। তখন কাফকা ছোট মেয়েটিকে একটি চিঠি দিলেন আর বললেন, এই চিঠিটি তোমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা। সে চিঠিতে লিখেছিল, দয়া করে তুমি কেঁদো না, আমি পৃথিবী দেখতে বেরিয়েছি। আমি আমার রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী তোমাকে নিয়মিত লিখে জানাবো। এভাবেই শুরু হয়েছিল একটি গল্পে, যা চলেছিল কাফকার মৃত্যু পর্যন্ত। ছোট্ট মেয়েটির সঙ্গে কাফকার নিয়মিত দেখা হতো, আর যখনই দেখা হতো তখনই কাফকা একটি ছোট্ট চিঠি দিতেন মেয়েটিকে। বলতেন সেই একই কথা। চিঠিটি তার হারিয়ে যাওয়া পুতুলের লেখা, এবং পড়ে শোনাতেন তার প্রিয় পুতুলের বিশ্ব ভ্রমণের রোমাঞ্চকর সব বর্ণনা খুব যত্নের সাথে, যে বর্ণনাগুলো মেয়েটিকে ভীষণ আনন্দ দিত। এর কিছুদিন পর একদিন কাকটা একটি পুতুল কিনে মেয়েটিকে দিলেন এবং বললেন, এই নাও তোমার হারিয়ে যাওয়া সেই পুতুল। মেয়েটি বলল, এই পুতুলটি মোটেও আমার হারিয়ে যাওয়া পুতুলের মতো নয় দেখতে। কাকা তখন মেয়েটিকে আরও একটি চিঠি দিলেন, যেটাতে তার প্রিয় পুতুলটি তাকে লিখেছে, ভ্রমণ করতে করতে আমি অনেকটা পাল্টে গিয়েছি। ছোট্ট মেয়েটি তখন নতুন পুতুলটিকে বুকের সাথে জড়িয়ে ধরল এবং অপার আনন্দে ভাসত। এর ১ বছর বাদে কাক্কা মারা যান। বহু বছর বাদে সেই ছোট্ট মেয়েটিও অনেক বড় হয়ে গেছে। তখন সে পুতুলটির ভিতরে একটি ছোট্ট চিঠি পায়। কাফকার সই করা ছোট্ট সেই চিঠিতে লেখা ছিল, এভরিথিং ইউ লাভ উইল প্রবাবলি বি লস্ট, বাট ইন দ্য এন্ড লাভ উইল রিটার্ন ইন অ্যানাদার ওয়ে। তো এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লেগেছে, আর এই ছোট গল্পটি থেকে আপনারা কি বুঝতে পেরেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।